স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক হিসাবে সেই স্কুলে নিযুক্ত করার দাবি নিয়ে কালনার কালনা ইস্ট সার্কেলের এসআই অফিসে দুটি ডেপুটেশন জমা করলো এদিন বুধবার। কালনা কৃষ্ণদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন বেরু অন্যত্র ট্রান্সফার হয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন। ইতিমধ্যেই তার সেই নোটিশও চলে এসেছে। ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষকের আমলে স্কুলে একাধিক উন্নতি হয়েছে, স্কুলের পড়াশোনার মানও বৃদ্ধি হয়েছে। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগদানের নির্দেশ দেওয়া হোক, এমনই এক আবেদন নিয়ে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা বুধবার দুপুর 3:30 নাগাদ এসআইকে একটি ডেপুটেশন জমা দেন। তারা আপনারা ডেপুটেশন দিলেন এখানে আমাদের দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি যে ওই যে নিরঞ্জন বেরু ওই স্কুলের টিচার হেডমাস্টার, তা আমরা ওই স্কুলের আজ পর্যন্ত মানে যে আপনার পুজো পাঠ হয় 1 পয়সা নেয় না, একটা শিশু বাচ্চা ভর্তি করতে গিয়ে 1 পয়সা নেয় না, এবং মায়েদের এবং সন্তানদের অতি ভালোবাসে। এই জন্যে আমরা ওই নিরঞ্জন বেরুকে আমরা অন্যখানে যেতে দেব না। উনি থাকাকালীন কি কি উন্নতি হয়েছে? স্কুল দুতলা হয়েছে, স্কুলের উন্নয়ন হয়েছে, পানীয় জলের ব্যবহার হয়েছে, এবং আপনার স্কুলে ফল মূলে গাছ মানে ফুলের গাছ সব রকম গাছপালা উনি সাজিয়েছেন। মানে স্কুলে পড়াশোনাও ভালো হয়। হ্যাঁ, ভালো পড়াশোনা হয়। এই শিশুরা কাঁদে, ওই জন্য দেখছেন না, কাঁদে অনেকে না পেলে। আচ্ছা, তাই উনি কি অন্যত্র ট্রান্সফার হয়ে যাচ্ছেন? উনি অন্য জায়গায় ট্রান্সফার যাতে না হয় তার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি, এবং হেডমাস্টার রূপে আমরা ওই স্কুলে ওনার স্যারকে আমরা দেখতে চাই। কি নাম আপনার? আমার নাম লালা শেখ। কি বললেন এসআই ম্যাডাম? কি বললেন? উনি কিছু বললেন না। ঠিক আছে, আমরা দেখছি, আমরা কাগজ পেলাম, কাগজ নিয়েছি, দরখাস্তটা পেলাম, আমরা পাঠাবো ওপর মহলে। আমাদের শুধু ওইটাই দাবি, উনি যেন হেডমাস্টার রূপে যেন আমার ওই প্রাইমারি স্কুলে যেন থাকে। দেখুন, প্রাথমিক বিদ্যালয় স্কুল থেকে এসেছি, আমরা বাচ্চাদের গার্জিয়ান। আমরা এই হিসাবে এসেছি যে আমাদের নিরঞ্জন স্যার বেরুই আমাদের হেড স্যারের টিচার, উনি এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। আমরা এই আবেদন করেছি যে উনি এই স্কুলেই থাকুক, কারণ উনি অত্যন্ত ভালো স্কুলটাকে উন্নত করেছে এবং পরিবর্তন করে দিয়েছে। এবার অন্য টিচার এসে এটা করবে কি না করবে, এবার উনি শুধু টিচার বলে নয়, আমাদের অনেক সাহায্য করে, উনি অনেক সাহায্য করেন, বাচ্চাদের অত্যন্ত ভালোবাসে। স্কুলে যেটা আগে ছিল না সেটা এখন ওর খুব সুন্দর স্কুলটা হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, অত্যন্ত পরিবর্তন হয়েছে। এর জন্য আমরা আবেদন করেছি যে আমাদের এই নিরঞ্জন বেরুই টিচার থেকে হেড স্যার হিসাবে আমাদের স্কুলেই থাকুক। মানে টিচার ইনচার্জ ছিল? হ্যাঁ, টিচার ইনচার্জ ছিল, এবং উনি এই টিচার ইনচার্জ থেকে হেড স্যার হিসাবে আমাদের স্কুলেই থাকুক। উনি অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন হেড স্যার? হ্যাঁ, বদলি হয়ে যাচ্ছে। না, এটা জানি না। বাচ্চারা বললো, বাচ্চারা এসে কান্নাকাটি করছিল এবং বলছিল, এবং আমাদের খুবই উনি সাহায্য করেন। মাদের সব যেসব মানে স্কুলে যেটা হয়নি, উনি এসে সেই সব পরিবর্তন হয়ে গেছে স্কুলটায়, যে মানে বাচ্চাদের হ্যাঁ উন্নত হয়েছে। সেই জন্য নিরঞ্জন বেরুই। কি নাম আপনার? আমার শান্তনা বিবি। এবার ওরা আমার কাছে খবর পেয়েই আমার কাছে এসছিল যে আপনি নাকি চলে যাচ্ছেন স্কুল থেকে। বললাম যে হ্যাঁ, এই স্কুল অন্য স্কুল থেকে নতুন মাস্টারমশাই প্রধান শিক্ষক হিসাবেই আসবেন, তাই আমাকেও এই প্রধান শিক্ষক উন্নতিপথ আমাকে হয়ে আমার অন্য স্কুলে যেতে হবে। এটা জানার পর ওরা বলছে না, আপনাকে আমরা ছাড়বো না। বললাম এইটা বললে তো আর কিছু করার নেই, এখানে আমার কোনো হাত নেই, আমাকে যেতেই হবে, এই আর কি। দীর্ঘ কত বছর ধরে এই স্কুলের সঙ্গে? এই স্কুলে আমি 2001 6 ফেব্রুয়ারি থেকে আছি। আচ্ছা, হ্যাঁ। আপনি কি এতদিন টিআইসি হিসাবে ছিলেন? আমি টিআইসি হিসেবে 2012 সালের অক্টোবর থেকে আছি। আচ্ছা, এখন আপনার পদোন্নতি হয়ে হেডমাস্টার মশাই হয়ে যাচ্ছে? হ্যাঁ। কোন স্কুলে আপনি যাচ্ছেন? আমি যাচ্ছি কৃষ্ণদেবপুর অঞ্চলের কৃষ্ণদেবপুর জিএসএফপি 1। তাহলে এই স্কুলেও কি কোনো মানে হেড স্যার আসছেন? হ্যাঁ, এই স্কুলে আবার অন্য জায়গা থেকে আসছেন একজন। এই স্কুলে আপনি মানে আবেদন করেননি এই স্কুলে থাকার জন্য? না, সেই আবেদন করার অপশান ছিল না। আমাদের যেভাবে ম্যাডাম নিয়েছেন সেটা হচ্ছে ওই প্রায়োরিটি অনুযায়ী, জয়নিংয়ের প্রায়োরিটি অনুযায়ী লিস্ট করা হয়েছিল,
সে ওপেনলি আমাদের যারা যারা ওইখানে 63 জন ছিলেন মাস্টারমশাই, 63টা স্কুল চয়েস করবে। তা প্রায়োরিটি অনুযায়ী প্রথম তিনি স্কুল চয়েস করেছেন। এইভাবে চয়েস করতে করতে আমার আগে যিনি ছিলেন তিনি আমার স্কুলটাকে চয়েস করেছেন। আর স্বভাবত কারণেই আমার একটু যে ছেড়ে দিতেই হবে, চিরদিন তো ধরে রাখা যায় না। তাই আমি আমাদের কাছাকাছি ওই স্কুলে কৃষ্ণদেবপুরে আমি ওইটা চয়েস করলাম। এই স্কুলে কোন স্কুল থেকে টিচার আসছে? কালীনগর ধাত্রীগ্রাম অঞ্চল কালীনগর প্রাথমিক বিদ্যালয় থেকে একজন কবে মাস্টার। আপনার জয়েনিং ওখানে? এখনো সেটা ঠিক হয়নি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।